Hello everyone, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল and welcome to my YouTube channel guys. তো ফাইনালি আজকে আমরা রিঅ্যাক্ট করতে যাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় 10টি ব্যান্ডের গান। 10টি ব্যান্ডের গান গাইস। বাংলাদেশে প্রচুর ব্যান্ড, আই গেস হাতে গোনা 30টার নাম আমি বলে দিতে পারবো গাইস লিখে, বাট 100টার বেশি ব্যান্ড আছে বাংলাদেশে, এটা বাস্তব কথা শোনো। তো ফ্রম দিস চ্যানেল মাস্টার জোন FJR, আমি জানি না লিস্টে কোন কোন গান রেখেছে, বাট 10টি গান তো নেই বাংলাদেশের সব থেকে বেস্ট। কারণ একটা ব্যান্ডের সব থেকে 10টা গানই তার সব থেকে বেস্ট হয়ে থাকে, বাট 10টা আলাদা আলাদা ব্যান্ডের থেকে গান আমার মনে হয় না আমরা এখানে পাবো চ্যানেল গাইস। তো দেখি কি আসে, এক্সপেকটেশনের বাইরে যদি হয়তো খুবই ভালো, না হলে তো ব্যাড লাক। নামাজ ভিডিওতে লেটস গো চলো গাইস। ওকে, প্রথমে আমাদের গুরু জেমস দিয়ে শুরু হবে ভিডিও, লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ব্যান্ডের গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সো আজকে আপনি দেখতে চলেছেন বাংলাদেশের ইতিহাসের জনপ্রিয় 10টি ব্যান্ডের গান, যে গানগুলোকে মানুষ যুগের পর যুগ ভালোবেসে এসেছে। যদি আপনি ব্যান্ডের গান পছন্দ করেন, ভিডিওটি আপনার জন্য। নাম্বার 10, 10 নম্বরে রয়েছে হাসানের কণ্ঠে গাওয়া এত কষ্ট কেন ভালোবাসায় গানটি। এটি এমন একটি গান যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য বটে। কষ্ট সব থেকে হাই পিচ পাতলা তীক্ষ্ণ গলা আমার শোনা সব থেকে বেশি গাইস হাসান ভাই ARK ব্যান্ডের। হাহাকার আর একরাশ ভালোবাসার গল্প বলা এই গানটি বাংলাদেশের ব্যান্ড গানের ইতিহাসের অন্যতম সেরা একটি গান। নাম্বার 9 নম্বরে রয়েছে জেমসের তারায় তারায় রটিয়ে দেব গানটি। এটি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের রোমান্টিক ধারার অন্যতম সেরা একটি গান। গানটি সত্যি অসাধারণ একটি গান। নাম্বার 8 নম্বরে রয়েছে জনপ্রিয় অ্যাশেজ ব্যান্ডের শিল্পী জুনায়েদ ইভানের কণ্ঠে গাওয়া সে আমারে গানটি। গানটি ইউটিউবে আপলোড হয় 2021 সালে। জুনায়েদ ইভানের এই গানটি হাজারো মানুষের হৃদয় কেড়েছে। নাম্বার 7 নম্বরে রয়েছে আয়ুব বাচ্চুর স্টেজ কাঁপানো একটি গান মেয়ে গানটি। এই গানটি 90 দশকে ব্যাপক জনপ্রিয় ছিল। গানটি সত্যি হৃদয় ছুঁয়ে যায়। নাম্বার 6 নম্বরে রয়েছে জেমসের আরেকটি সুপারহিট গান হতেও পারে গানটি। গানটি নির্জন দুপুর বা রাতে শুনলে অন্যরকম ভালো লাগে। 90 দশকের এই গানটি এখনো হাজারো সঙ্গীত প্রেমীদের অন্তরে গেঁথে রয়েছে। নাম্বার 5 নম্বরে রয়েছে হাসতে দেখো গাইতে দেখো গানটি। এই গানটি বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি গান। যে গান এখনো কোটি ভক্তদের মুগ্ধ করে। যারা ব্যান্ডের গান পছন্দ করে তাদের এই যে ভাইটা মানে কথা বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কতটা জঘন্য ব্যাকগ্রাউন্ড BGM ইউজ করেছে গাইস, বলার মতো না গাইস। ঠিক আছে, পুরো ডিস্ট্রাকশন, পুরো মুখে আমার বাজে বাজে কথা আসছে। অন্যতম সেরা গানের তালিকায় রয়েছে এই গানটি। নাম্বার 4 নম্বরে রয়েছে জেমসের রক্ত গরম। আর কোনো ব্যান্ড নেই নাকি গাইস? জেমস আর আয়ুব বাচ্চু ভর্তি লিস্টে, বুঝতে পারছি না। করা একটি গান ভিগি ভিগি গানটি। বাংলা গান হবে কেন? সরি, কি লিস্ট বানিয়েছে এটা? এই গানটি শুনলে শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। ওকে, ভালো গান। গানটি 2006 সালে রিলিজ হওয়ার পর বলিউডে সুপারহিট হয়েছিল। গানটি বাংলাদেশ ভারত দুই দেশেই ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে।
বন্ধুরা, আপনি কোন দেশ থেকে আমার এই ভিডিও দেখছেন? বাংলাদেশ নাকি ভারত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, 3 নম্বরে রয়েছে শাফিন আহমেদ মাইলসের ক্যারিয়ারের সবথেকে জনপ্রিয় গান ফিরিয়ে দাও গানটি। এটা হচ্ছে ব্যান্ডের গান। মাইলসের ফিরিয়ে দাও গানটি বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের অন্যতম সেরা একটি গান। গানটির গর্জন হৃদয়কে জাগ্রত করে তোলে। নাম্বার 2, 2 নম্বরে রয়েছে জেমসের বাবা গানটি। জেমসের অসাধারণ এই গানে বাবার ছায়া, ভালোবাসা, শাসন এবং তার অভাবের কষ্টের কথা প্রকাশ পেয়েছে। গানটি শুনলে অনেকে চোখের পানি ধরে রাখতে পারে না। চশমাটা তেমনই আছে, আছে লাঠি ও পাঞ্জাবি, যাদের বাবা নেই তাদের কাছে গানটি আরো বেশি স্পেশাল। এ তো রক্তের সাথে রক্তের। গাইস আমাকে ক্ষমা করে দিও, বাট ব্যাকগ্রাউন্ডে এই যে চালিয়েছে গাইস, আমার কাছে কিছু করার নেই গাইস, ঠিক আছে? জেমসের বাবা গানের পাশাপাশি মা গানটিও ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে গানটি মায়ের ভালোবাসা এবং তার না থাকার ব্যথা মনে করিয়ে দেয়। ওরে তারা, রাতের তারা, মাকে জানিয়ে দি যাদের মা বাবা বেঁচে আছে তারা কত সেই গান, সেই তুমি। এক নম্বর সেই তুমি গানটি বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের সর্বকালের সেরা রোমান্টিক ও ইমোশনাল একটি গান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে জায়গা করে আছে। এই গানটি যুগ যুগ কেটে যাবে কিন্তু কখনো পুরনো হবে না। সো এই ছিল ভিডিওতে এই ভিডিওতে সব থেকে আমার দেখা সব থেকে জঘন্য মানে লিস্ট তৈরি করা হয়েছে। আমি জানি না কেন, বাট বাংলাদেশের ইতিহাসে বা যে কোনো ইসে ব্যান্ডেল যদি বলা হয়, বাংলা ব্যান্ডেল গানের ইতিহাসে সব থেকে বেস্ট গান যদি মনে করি আমি, ঠিক আছে, তোমরা গেস করো তাহলে কোনটার কথা ভাবছি বলতো গাইস? আর্টসেলের কথা বলছি গাইস। ইয়েস অফকোর্স। সেকেন্ড যদি হয়, যদি ধরা হয় আমাকে, আমি ধরবো পূর্ণতাকে গাইস, ওয়ারফেসের। 3 নম্বর যদি ধরা হয় গাইস, ঠিক আছে, শিরোধামিন ব্যান্ডের স্বাভাবিক। 4 নম্বরে ধরবো গাইস আমি আমার দেহ খান। 5 নম্বরে বে অফ বেঙ্গলের কোনো গান ধরবো আমি। তারপরে বাকি লিস্টগুলো গাইস। দেখো কথাটা ওরকম হচ্ছে, কথাটা হচ্ছে গাইস, গুরু জেমস, আয়ুব বাচ্চু এরা লিজেন্ড, এদের ব্যান্ডের সাথে এরা তো অবশ্যই এরা ব্যান্ডের একটা ভিত। আমার কথা বলতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতে পারছো, প্রচন্ড কাশি হচ্ছে গাইস। বাট এরা বাদ দেও আর ভালো ভালো আছে বাংলাদেশে। সত্যি কথা বলতে তো ভালো করে জানো কাদের কথা বলছি আমি, কারণ বাংলাদেশের ব্যান্ড শুনে আমি বড় হয়েছি, গান শুনে। তো লিস্টটা অনেক বড় গাইস, কখনো পারলে সময় হলে আমি লিস্ট বানাবো, তখন দেখুন গাইস। তো এই ছিল আজকের মতো, আবার দেখাবো নেক্সট এপিসোডে। টাটা, সুটে, ভালো থাকো সবাই।